ও পর্দার ছোট বোন আমার, তোমরা কি শোনো না আল্লাহর নবী বলেছে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি আল্লাহকে বলো ইয়া আল্লাহ আপনি আমাকে maaf করেন, আল্লাহ বলেন গফারতু লাক, তোমাকে maaf করব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। গুনাহ কোথায় পৌঁছাবে? আকাশের মেঘমালা কোথায়? তারপরে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? কারো পরোয়া করবে? দরকার আছে উনি ক্ষমতা রাখে কিনা? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে কোন আমলটা সব থেকে প্রিয়? কোন? তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, তিনি বলেছেন আসসালাহ, নামাজ আল্লাহর কাছে সব আমলের চাইতে প্রিয়, আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সকল আমলের চাইতে প্রিয়। এই পৃথিবীতে যত আমল আছে মানুষ করে, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। দিনী ভাইরা, কত গুনাহ, কত অপরাধ, সিনেমা, নাটক, গান বাজনা, অপরাধের শেষ নাই। মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে রাতে হিসেব ছাড়া অন্যায় অপরাধ করি, অথচ একটা ইবাদত এই পৃথিবীতে আছে যেটা করে মানুষ মুসলমান থাকতে হয়, ওই একই ইবাদত সমস্ত গুনাহের কাফারা হয়। একই ইবাদত যেটা করে মুসলমান থাকতে হয়। যেমনটা বাচ্চা যুবক চাকরিতে ঢুকলো, ঢুকার পর ডিউটিতে যেতে হয় চাকরি বাঁচাইতে হইলে, নাইলে চাকরি থাকবে না, চাকরি বরখাস্ত হয়ে যাবে, কোম্পানির কেউ বলে গণ্য হবে না। একদিন, দুই দিন, তিন দিন, এক বেলা, দুই বেলা, তিন বেলা, এক মাস, দুই মাস, 3 মাসের সুযোগ নাই। 2, 4, 10 দিন যদি ডিউটি ঠিক মতো না যায়, কোম্পানি তাকে বরখাস্ত করবে। এই কোম্পানির কেউ বলে গণ্য হবে না। বোনাস তো দূরের কথা, বেতন থাকবে না, বেতন তো দূরের কথা, চাকরি থাকবে না, চাকরি তো দূরের কথা, লাঞ্ছিত, বদনাম হবে, ডিউটি ফাঁকি দেয়, চোর বলে গণ্য হবে। নামাজ একই রকম ইবাদত। কোন মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে, সে প্রতিদিন 5 বার প্রমাণ করতে হবে সে মুসলমান, আদারওয়াইজ তার মুসলমান তো ঠিক না। এই পৃথিবীতে আর দ্বিতীয় কোন ইবাদতের হুকুম নাই যেটা মানে মুসলমান